কত নম্বর অঙ্কটা? 13 নম্বর অঙ্কটা, সাজেশনের 13 নম্বর অঙ্কটা, ঠিক আছে তো? কি বলছে? A company is expanding its activity for which it needs rupees 20 lakhs, ঠিক আছে? It has the following three alternatives financial plan, মানে কোম্পানি is expanding its activity for which it needs rupees 20 lakhs, মানে কোম্পানি 20 লাখ টাকা দরকার আছে, ঠিক আছে? কোম্পানির 20 লাখ টাকা দরকার আছে, এটা বলেছে কোম্পানির 20 লাখ টাকা দরকার আছে, এবং এই 20 লাখ টাকা কি করে জোগাড় করতে পারবে সেটাও বলে দিয়েছে। চারটে কটা অপশন বলেছে? তিনটে অপশন বলেছে। কোম্পানি এই তিনটে অপশন থেকে কোম্পানি তার 20 লাখ টাকা জোগাড় করতে পারবে। বলছে ইট ক্যান ইস্যু 20,000 ইকুইটি শেয়ার অফ 100 ইচ, কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে 20,000টা শেয়ার 100 টাকা করে। আচ্ছা, এটা একটা অপশন হয়ে গেল। সেকেন্ড অপশন 10,000টা শেয়ার, 10,000টা প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে? আর প্রেফারেন্স শেয়ার হবে 12%। আর কি বলেছে? আর একটা বলেছে 3 নম্বর প্ল্যান বলেছে ইট ক্যান ইস্যু 10,000 ইকুইটি শেয়ার অফ 100 ইচ, মানে 10 লাখ টাকা শেয়ার আর বাকি টাকাটা 10 লাখ টাকা লোন। এই বলে দিয়েছে, তিনটে প্ল্যান বলে দিয়েছে। এইবার তোমাকে বলেছে বলো শো দ্য ইপিএস আন্ডার 3 ডিফারেন্ট ফিনান্সিয়াল প্ল্যান হোয়েন ইবিআইটি লেভেল 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ, মানে ইবিআইটি যদি 1 লাখ টাকা হয় তাহলে তুমি কোন প্ল্যানটাকে চুজ করবে? ইবিআইটি যদি 2 লাখ টাকা হয় তুমি কোন প্ল্যানটাকে চুজ করবে? ইবিআইটি 3 লাখ টাকা কোন প্ল্যানটাকে চুজ করবে? ইবিআইটি 4 লাখ টাকা হয় তাহলে তুমি কোন প্ল্যানটাকে চুজ করবে? এবং 50% ট্যাক্স রেট করে দিয়েছে। সিম্পল একটা অঙ্ক দিয়েছে। তাহলে কোম্পানির নাম কি ছিল? কোম্পানির নাম বলে, ঠিক আছে? অঙ্ক স্টার্ট করা। অ্যানালাইসিস অফ অল্টারনেটিভ ফিনান্সিয়াল প্ল্যান, প্রথমে লিখবো অ্যানালাইসিস, প্রথমে লিখবো অ্যানালাইসিস অফ অল্টারনেটিভ ফিনান্সিয়াল প্ল্যান। ঠিক আছে? তো এখানে লিখবো কি ফিনান্সিয়াল প্ল্যান, প্ল্যানগুলো কি লিখবো? ওয়ান, তিনটে প্ল্যান বলেছে তাই তো? তিনটে প্ল্যান 1 2 3, লেখ প্ল্যান 1 2 3। এখানে লিখবো কি পার্টিকুলার্স। প্রথমে লেখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কোশ্চেনটা পড় ভালো করে দেখ। ফার্স্ট অপশন বলেছে কোম্পানি তো 20 লাখ টাকা দরকার, কোম্পানি যা ছিল কোম্পানি আরো 20 লাখ টাকা দরকার, 20 লাখ টাকা জোগাড় করবে 20,000টা শেয়ার ইস্যু করে। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখবো, প্রথম অপশনে লিখবো 20 লাখ টাকা, ঠিক আছে? একটা শেয়ারের দাম কত করে? 100 টাকা করে, রুপিস 100। সেকেন্ড অপশন কি বলেছে? কোম্পানি 10,000টা শেয়ার ইস্যু করবে, কোম্পানি 10,000টা শেয়ার ইস্যু করবে আর 10,000টা প্রেফারেন্স শেয়ার। তাহলে 10,000টা শেয়ার ইস্যু করবে মানে 10 লাখ টাকা, আর 10,000টা প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে 10 লাখ টাকা। কত পার্সেন্ট প্রেফারেন্স শেয়ার বলেছে? 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। হয়ে গেল। নেক্সট 3 নম্বর প্ল্যানটা কি বলেছিল? 3 নম্বর প্ল্যানটা কি বলেছে? বলছে কোম্পানি 10,000টা শেয়ার ইস্যু করবে মানে 10 লাখ টাকা। আর কি বলেছে? আর বলেছে লোন নেবে কোম্পানি, লোন থেকে জোগাড় করবে 10 লাখ টাকা। লোনের অ্যামাউন্টটা কি বলেছে? 14% লোন, 14% টার্ম লোন। টোটাল করা যাক, সব কটা করে 20 লাখ টাকা বসবে। 20 লাখ, 20 লাখ, 20 লাখ। বোঝা গেল ব্যাপারটা? প্রথমে আমাকে কি বললো ওরা, যে অপশন বলে দিয়েছে কোম্পানি 20 লাখ টাকা দরকার, কোম্পানি 20 লাখ টাকা কিভাবে জোগাড় করতে পারে। প্রথম অপশন বলেছে 20 লাখ টাকা কোম্পানি শেয়ার ইস্যু করবে। সেকেন্ড অপশন বলেছে কোম্পানি 10 লাখ টাকা শেয়ার, 10 লাখ টাকা প্রেফারেন্স শেয়ার। থার্ড অপশন বলেছে কোম্পানি 10 লাখ টাকা শেয়ার আর 10 লাখ টাকা লোন।
ঠিক আছে? তো বলছে কোন প্ল্যানটা বেটার হবে, কোন প্ল্যানটা বেটার, যে কোম্পানি শুধু শেয়ার ইস্যু করাটা বেটার, মানে প্ল্যান 1 বেটার নাকি প্ল্যান 2 বেটার নাকি প্ল্যান 3 বেটার, এটা তোমাকে করে দেখতে হবে, ঠিক আছে? করে দেখাতে হবে। তাহলে লেখ, প্রথমে লেখ, লেখ ইবিআইটি ইপিএস অ্যানালাইসিস, লেখ ইবিআইটি ইপিএস অ্যানালাইসিস, EBIT EPS analysis under three alternative financial plan. Under three alternative financial plan. হলো, এখানে লিখবো when EBIT, প্রথম অপশন কি বলছে, EBIT যদি তোমার 1 লাখ হয়, when EBIT rupees 1 lakh, তিনটে প্ল্যান, একটা প্ল্যান, দুটো প্ল্যান, তিনটে প্ল্যান, এখানে লেখ ফিনান্সিয়াল প্ল্যান 1 2 3, এখানে লেখ পার্টিকুলার্স। কি বলছে, ইবিআইটি যদি 1 লাখ টাকা হয়, তাহলে লেখ, প্রথমে লেখ, করতে গেলে অঙ্কর কিচ্ছু নেই, অঙ্কর নর্মাল একটি অঙ্ক লাগবে। ইবিআইটি 1 লাখ টাকা হয়, তো সব কটা করে ইবিআইটি 1 লাখ টাকা বসিয়ে দেয়, সব কটা করে ইবিআইটি 1 লাখ টাকা বসিয়ে দেয়। এর থেকে মাইনাস করবো কি, ইন্টারেস্ট অন লোন। দেখ কোন প্ল্যানে লোন ছিল, লোন কোন প্ল্যানে ছিল, প্ল্যান 1 এ লোন ছিল না, 2 তে লোন ছিল না, 3 তে লোন ছিল, 3 তে লোন ছিল কত, 10 লাখ টাকা, এই 10 লাখ টাকার উপর 14%, কত হচ্ছে, 1,40,000। 3 এ লোন ছিল, 3 নম্বর প্ল্যানে লোন ছিল 1,40,000, কত ছিল কিন্তু দেখতে, তার 1 মিনিট, 10 লাখ টাকা ছিল, তার 14%, কত হচ্ছে, 1,40,000। এক লাখ টাকা, এটাও 1 লাখ টাকার, 1 লাখ থেকে 40,000 বাদ দিলে কি হবে, -40,000। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে কি হয়, ইবিটি হয়, ইবিটি। এবার ইবিটি থেকে কি বাদ দিবি, ট্যাক্স বাদ দিবি, ট্যাক্স কত পার্সেন্ট ছিল বলো অঙ্কে, ট্যাক্স 50%। 1 লাখের 50% কত হবে, 50,000 টাকা। আবার 1 লাখের 50% কত হয়, 1 লাখের 50% এটাও 50,000 টাকা হবে। কিন্তু পাশের ঘরটায় কোনো হবে না, পাশের ঘরটায় কিছু হবে না, দেখ কেন হবে না, সিম্পল ব্যাপার, বুঝতে পারিস, কারণ ট্যাক্স, ইবিটি যখন, প্রফিট যখন নেগেটিভ বেরিয়ে গেল, লস হয়, লসের উপর তো ট্যাক্স দিতে হবে না। তাহলে 1 লাখ থেকে 50,000 বাদ দিলে কত হলো, 85,000, এটাও 85,000, আর এটা কত হচ্ছে, -40,000। ইএটি প্রেফারেন্স ডিভিডেন্ড ছিল, বাদ দে প্রেফারেন্স ডিভিডেন্ড, কোন প্ল্যানে ছিল প্রেফারেন্স ডিভিডেন্ড, দেখ প্রেফারেন্স শেয়ার কোন প্ল্যানে ছিল, সেকেন্ড প্ল্যান, সেকেন্ড প্ল্যানে ছিল প্রেফারেন্স শেয়ার। তো প্রেফারেন্স শেয়ার কত ছিল, 10 লাখ টাকা, 10 লাখের 12%, 1,20,000।
তাহলে এটা কত হলো দেখ -70,000, বুঝতে পারছিস তো? এটা হবে -40,000। তো দেখ এটাকে কি বলে, এটাকে বলে ইকুইটি আর্নিংস। ভালো করে দেখে নি, এটাকে বলে ইকুইটি আর্নিংস। ইকুইটি আর্নিং, এটাকে বলে ইকুইটি আর্নিংস। আর এখানে কি লিখবো, নাম্বার অফ ইকুইটি শেয়ারস। নাম্বার অফ ইকুইটি শেয়ারস, নাম্বার অফ ইকুইটি শেয়ার কত, বি। কতগুলো ইকুইটি শেয়ার ছিল বলো কোশ্চেনে? 20 লাখ টাকা 100 দিয়ে ভাগ করলে 20,000টা শেয়ার ছিল প্রথম প্ল্যানে, 20,000টা শেয়ার। সেকেন্ড প্ল্যানেও লিখবো না, থার্ড প্ল্যানেও লিখবো না। কারণটা কি দেখ, কারণ দেখ আমি যদি প্ল্যান টুটা দিয়ে কনসিডার করি, প্ল্যান টুতে তো কোনো লাভই হয়নি, লস বেরিয়ে গেছে। প্ল্যান টুতে লস বেরিয়েছে, তা লস বেরোলে তাহলে কি করে ইপিএস কামাবে? ঠিক আছে তো, থার্ড প্ল্যানেও কোনো ইপিএস কামাতে পারছে, ইপিএস একমাত্র কামাবে প্রথম প্ল্যানে। তাহলে কত হচ্ছে, 50,000কে 20,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2.50। এটা হলো ইপিএস, এ ভাগ বি। এটা প্ল্যান ওয়ানটা করলাম, ঠিক আছে। সেম ভাবে মানে প্ল্যান ওয়ান মানে কি, হোয়েন ইবিআইটি ₹1,00,000, এখন করবো ইবিআইটি ₹2,00,000, এভাবে করবো ইবিআইটি ₹2,00,000। কিচ্ছু ব্যাপার নেই, কোনো ব্যাপার না, নর্মাল ব্যাপার, একদম একদম যেমন ভাবে করলাম সেভাবে করবো। দাগ 1, 2, 3, এখানে জাস্ট ছোট করে লিখে দিই, ইবিআইটি যখন কত ছিল, 1,00,000-এর পর এখন ছিল এখন 2,00,000 টাকা। লেখ প্রথমে ইবিআইটি, প্রতি কটা ঘরে 2,00,000 টাকা করে লিখে, এর থেকে মাইনাস কর ইন্টারেস্ট। ইন্টারেস্ট শুধুমাত্র প্রথম প্ল্যানে হলে, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যানে আছে ইন্টারেস্ট, লোনের উপর ইন্টারেস্ট হয়। তাহলে বল লোন কোন প্ল্যানে ছিল, বুঝতেই পারছিস লোন কোন প্ল্যানে ছিল, থার্ড প্ল্যানে লোন ছিল, ঠিক আছে তো। তাহলে 10,00,000-এর 14% করলে 1,40,000, থার্ড প্ল্যানেই হবে। 2,00,000 টাকা, এটাও 2,00,000 টাকা, 2,00,000 থেকে 1,40,000 বাদ দিলে 60,000, এটাকে বলে ইবিটি, ঠিক আছে তো। আর ইবিটি থেকে তুই ট্যাক্স বাদ দে, ট্যাক্স, ট্যাক্স কত, 50% ছিল, তাহলে এটা হবে 1,00,000 টাকা, এটা হবে 1,00,000 টাকা, এটা হবে 30,000 টাকা, ঠিক আছে। বাদ দিয়ে এটা হলো 1,00,000, এটা হলো 1,00,000, আর 60 থেকে 30 বাদ দিয়ে 30,000 টাকা। এটাকে বলা হয় কি, ইএটি। এর থেকে মাইনাস করো প্রেফারেন্স ডিভিডেন্ড। তো দেখ অঙ্কে প্রেফারেন্স ডিভিডেন্ড কত পার্সেন্ট ছিল, অঙ্কে বল প্রেফারেন্স শেয়ার কত পার্সেন্ট ছিল, অলরেডি দেখে নে, 12%। 12% ছিল সেকেন্ড প্ল্যান, মানে 10,00,000-এর 12%, 1,20,000। তাহলে এখানে লিখবো 1,20,000, বাদ দে, এটা তো 1,00,000 টাকাই হচ্ছে, এটা -20,000, কিন্তু এর উপর কিন্তু ইপিএস হবে না, আর এখানে 30,000 হচ্ছে। এটা হলো এ, এ দিয়ে লেখ ইকুইটি আর্নিংস। বি দিয়ে কি লিখবি, নাম্বার অফ শেয়ারস। বি দিয়ে লিখবি নাম্বার অফ শেয়ারস। নাম্বার অফ শেয়ার কত ছিল, একই ছিল। নাম্বার অফ শেয়ার কতগুলো ছিল বল, দেখ সেকেন্ড, দেখ 20,000, 20,000 নাম্বার অফ শেয়ার কত করেছিল, 20,000 করেছিল। নাম্বার অফ শেয়ারটা দেখে একটু বলে দিবি, প্রথম প্ল্যানে লিখবি, একটু শুনে নে, প্রথম প্ল্যানে লিখবি 20,000, দ্বিতীয় প্ল্যানে লিখবি 10,000, তৃতীয় প্ল্যানে লিখবি 10,000। দেখ কেন, প্রথম প্ল্যানে 20,00,000 টাকা মানে 20,000, দ্বিতীয় প্ল্যানে 10,00,000 টাকা মানে 10,000, তৃতীয় প্ল্যানে 10,00,000 টাকা মানে 10,000, ঠিক আছে। তাহলে কি বললাম এখানটায়, 20,00,000 টাকা মানে এখানে 20,000, 10,00,000 টাকা মানে এখানে 10,000, এখানে 10,00,000 টাকা মানে 10,000। তাহলে এখানে কত যে 5, এখানে তো কিছু হবে না, কারণ লস হলে তার উপর কোনো ইপিএস হয় না। আর এখানে 3 টাকা, এ ভাগ বি, এটা হলো ইপিএস।
দেখ এখানটায় আমাদের এখানটায় কত করেছিলাম আমরা নাম্বার লিখিনি, ঠিক আছে এখানটা ঠিক আছে। তাহলে কি করলাম বল, একটা করলাম ইবিআইটি 1 লাখ হলে কি হবে, ইবিআইটি 2 লাখ হলে কি হবে, এবার একই রকমের করবো ইবিআইটি 3 লাখ হলে কি হবে, কত থাক ইবিআইটি 3 লাখ হলে কি হবে, কিচ্ছু নেই, একই ব্যাপার, একই রকম ভাবে হচ্ছে অঙ্ক। লেখ ইবিআইটি লেখ, নিজেই বলতে পারি অঙ্কটা, কিছু নেই অঙ্কটার মধ্যে। ইবিআইটি বলে ধর 3 lakhs, থ্রি ল্যাক্স, ঠিক আছে। এবার এর থেকে মাইনাস কর ইন্টারেস্ট, বলতে পারবি ইন্টারেস্ট কোন প্ল্যানে ছিল, ইন্টারেস্ট কোন প্ল্যানে ছিল, 3 নম্বর প্ল্যানে, তাই তো, ইন্টারেস্ট কোন নম্বর প্ল্যানে ছিল বল, ইন্টারেস্ট 3 নম্বর প্ল্যানে, 3 নম্বর প্ল্যান 10 লাখের 14%, 1,40,000, তাহলে এখানে 1,40,000 বসিয়ে দেবো, আর কোনো ঘরে হবে না। এখানে 3 লাখ, এখানেও 3 লাখ, 3 লাখ থেকে 1,40,000 বাদ দিলে 1,60,000, এটা হচ্ছে ইপিটি। এর থেকে ট্যাক্স বাদ দে, কত পার্সেন্ট ছিল ট্যাক্স, 50%, কর 1,50,000, 1,50,000, আর এখানে 80,000, 80,000, 1,50,000, 1,50,000, এটা হলো ইএটি। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে কি হলো ইএটি। এবার কি বাদ দেবে এর থেকে, প্রেফারেন্স ডিভিডেন্ড পিডি, দেখ কোন প্ল্যানে ছিল, সেকেন্ড প্ল্যানে ছিল না, সেকেন্ড প্ল্যানে ছিল, সেকেন্ড প্ল্যানে ছিল প্রেফারেন্স শেয়ার, 10 লাখের 12%, 1,20,000, হ্যাঁ লিখে দেয় 1,20,000 বাদ দে, 1,50,000, এটা 30,000, আর এটা 80,000, দেখ তাহলে এটাকে কি বলে, ইকুইটি আর্নিংস। এ বি দিয়ে লেখ নাম্বার অফ শেয়ারস, কতগুলো শেয়ার ছিল দেখ, শেয়ার কতগুলো ছিল, 20,000, 10,000, 10,000 মনে হচ্ছে, দেখ একদম উপরে চলে যা, এই দেখ 20,000, 10,000, 10,000, কতগুলো শেয়ার ছিল, 20,000, 10,000, 10,000, 20,000, 10,000, 10,000, তাহলে 80,000কে 10,000 দিয়ে ভাগ করলে 8, 30,000কে 10 দিয়ে ভাগ করলে 3, আর 1,50,000কে 20,000 দিয়ে ভাগ করলে কত হয় বল, 7.5, 7.5, তাহলে সব কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কোথায় কোন প্ল্যানে কি আসছে, ঠিক আছে। তাহলে এখনো পর্যন্ত আমি 4 নম্বরটা পরে করছি, তার আগে দেখ 1 নম্বর প্ল্যানটা দেখ, এই যে ইবিআইটি যখন 1 লাখ নিয়েছিলাম তখন আমার ইপিএস কত পেয়েছিল, প্ল্যান 1-এ 2.5 টাকা, ইবিআইটি যখন 2 লাখ টাকা তখন প্ল্যান 1-এ 5 টাকা, মানে বেশি কোথায়, বেশি বেশি দেখি 5 টাকা, ইবিআইটি যখন 3 লাখ টাকা নিলাম তখন দেখ প্ল্যান 3-তে বেশি হয়ে যাচ্ছে, মানে কি দেখতে পাচ্ছিস, প্ল্যান তো ঠিক আছে, প্ল্যান 3টা এখনো পর্যন্ত বেস্ট লাগলো, এখনো পর্যন্ত প্ল্যান, মানে এই দেখ 3 নম্বর সিচুয়েশনটা যখন আসলো না, প্রফিট যখন 3 লাখ টাকা, তো প্রফিট যত আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে, তত তোকে দেখতে হবে প্রফিট, প্রফিট যত বাড়ছে তত বেটার হচ্ছে, তত বেটার রেজাল্ট হচ্ছে। পরেরটা দেখ, পরেরটা দেখলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তোকে দেখতে হবে যে এতগুলো ইবিআইটি আছে না, তুই সেই ইবিআইটিটাকেই চুজ করবি, তুই সেই ইবিআইটিকেই চুজ করবি যেখানে সবচেয়ে বেশি ইপিএস আসছে, ঠিক আছে। তাহলে এখনো পর্যন্ত দেখ প্ল্যান 1-এ ইপিএস প্ল্যান 1-এ আসছে, ঠিক আছে, প্রথম অপশনটা, প্রথম যে সিচুয়েশন সেখানে ইপিএস সবচেয়ে বেশি কোথায় এসছে, প্ল্যান 1-এ এসছে। সেকেন্ড যে সিচুয়েশন ছিল সেখানে ইপিএস কোথায় বেশি এসছে বল, সেকেন্ড সিচুয়েশনে ইপিএস
প্ল্যান ওয়ানেই এসছে, আর থার্ড সিচুয়েশন ইপিএস কোথায় এসছে? প্ল্যান থ্রিতে চলে এসছে। ঠিক আছে তো, এবার প্ল্যান ফোর, এই সরি সিচুয়েশন ফোর, ইবিআইটি যখন কত ছিল অ্যামাউন্ট বল? 4 লাখ টাকা করে ফেল। ওয়ান, টু, থ্রি। ঠিক আছে তো, প্রথমে লিখবো ইবিআইটি 4 লাখ টাকা। এর থেকে মাইনাস করবো কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট লাস্ট প্ল্যানেই বসবে, আর কোনো প্ল্যানে বসবে না। তো দেখ, ইন্টারেস্ট কত টাকা ছিল আমাদের? লোন নেওয়া ছিল 10 লাখ টাকা, 10 লাখে 14%, 1,40,000। 4 লাখ টাকা, এখানেও লিখবো 4 লাখ টাকা। 4 লাখ থেকে 1,40,000 বাদ দিলে কত হয়? 2,60,000। এটা হলো তোর ইবিটি। ইবিটি থেকে ট্যাক্স বাদ দেবো। ট্যাক্স 50% ছিল, এটা হলো 2 লাখ টাকা। এটাও 2 লাখ টাকা, আর এটা 1,30,000 হয়ে এগুলো করা। আচ্ছা, 2 লাখ টাকা, এটাও 2 লাখ টাকা, এটা 1,30,000। যেটা বেরোলো তাকে বলে ইএটি। এর থেকে মাইনাস কর প্রেফারেন্স ডিভিডেন্ড, পিডি। তো দেখ, প্রেফারেন্স ডিভিডেন্ড কত ছিল আমাদের? প্রেফারেন্স শেয়ার কত ছিল? প্রেফারেন্স ডিভিডেন্ড কত? 1,00,000, 10 লাখের, হ্যাঁ 10 লাখের, 10 লাখের 12% ছিল, 1,20,000 সেকেন্ডে। তাহলে এটা লিখবো 2 লাখ টাকা। 2 লাখ থেকে 1,20,000 বাদ দিলে 80,000 টাকা, আর এটা 1,30,000 টাকা। তাহলে এটাকে কি বলবো? ইকুইটি আর্নিংস। এটাকে লিখবো কি? ইকুইটি আর্নিংস। এ, বি দিয়ে লেখ নাম্বার অফ ইকুইটি শেয়ারস, 20,000, 10,000, 10,000। এটা কত? 10 টাকা। এটা হচ্ছে 8 টাকা, আর এটা হচ্ছে 13 টাকা। তাহলে দেখতে পারি কোথায় ইপিএস বেশি হলো। তাহলে আমার যে 4টে সিচুয়েশন ছিল, 4খানা ইবিআইটি ছিল, একটা 1 লাখ, একটা 2 লাখ, একটা 3 লাখ, একটা 4 লাখ। ঠিক আছে তো? তো 4টে সিচুয়েশন দেখলি কোথায় সবচেয়ে ইপিএস বেশি হয়েছে? প্ল্যান ওয়ানে সবচেয়ে ইপিএস এসছে, প্ল্যান টুতে, প্ল্যান থ্রিতে, সরি সিচুয়েশন ওয়ান, সিচুয়েশন টু, সিচুয়েশন থ্রি, সিচুয়েশন ফোর। সিচুয়েশন ফোর আমার কাছে সবচেয়ে বেশি ইপিএস দিয়েছে। ঠিক আছে, সিচুয়েশন ফোর আমাকে সবচেয়ে বেশি ইপিএস দিয়েছে। এবং সিচুয়েশন ফোরে কোন প্ল্যানটা তোর? সিচুয়েশন ফোর সবচেয়ে বেশি তোকে ইপিএস দিয়েছে। এবার ওই সিচুয়েশন ফোরে সবচেয়ে বেশি কামিয়েছে কোন প্ল্যানটা? 3 নম্বর প্ল্যান। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। লেখ দ্য থার্ড ফিনান্সিয়াল প্ল্যান 3 ইজ টু বি রিকমেন্ডেড। কমেন্টটা লিখতে হবে, ফিনান্সিয়াল প্ল্যান 3, financial plan 3 is to be recommended. Recommended. ঠিক আছে তো? At EBIT level rupees 4 lakhs. Rupees 4 lakhs. Because EPS, because EPS is highest. ঠিক আছে? শেষ হয়ে গেল আমরা।